হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের রান্না করে দেখাবো কিভাবে সহজ উপায়ে খুব ঝটপট শিম ভাজি তৈরি করা যায়, শিম ভাজি রান্না করা যায় সেটাই। সেজন্য আমি বাজার থেকে বীজওয়ালা শিম কিনে এনেছি। আমরা কিন্তু সবাই জানি পরিপক্ক শিম বা বীজওয়ালা শিম খেতে কিন্তু অনেক মজা লাগে। এই শিমটা অনেক ভালো লাগে। এখন কিন্তু শিমের দাম খুবই কম, 30 টাকা 40 টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে। তা আমি এখানে হাফ কেজি শিম কিনে এনেছি। শিমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুটে বেছে নিয়েছি। এছাড়াও আমি একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়েছি এবং শিম ভাজিতে ব্যবহার করার জন্য আমি টমেটো কিউব এবং আলু কিউব করে নিয়েছি। আমি একটি কড়াই চুলার উপরে দিয়েছি এবং কড়াইটি যখন গরম হয়েছে সেই পর্যায়ে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি। মশলা, পেঁয়াজ, মরিচ, তেল যত কম খাওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, আমরা সবাই জানি এটা। তাই আমি পরিমাণে কম খাওয়ার চেষ্টা করি। যখন তেলটি একটু গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জিরা দিয়েছি। জিরাটি গরম হওয়ার পরে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়েছি। আমরা সবাই জানি যে রান্নার সময় পেঁয়াজ মরিচ ব্যবহার করতেই হবে। পেঁয়াজ মরিচ ব্যবহার না করলে কিন্তু রান্নাই হবে না। তো পেঁয়াজ মরিচকে এভাবে নাড়ছি, নাড়তে নাড়তে যখন পেঁয়াজটি একটি হালকা বাদামি রঙের ধারণ করবে তার মধ্যে কিন্তু আমি কিছু পরিমাণে পরিমিত পরিমাণে লবণ দিয়ে নিব। এমন পরিমাণে লবণ দিব না যাতে অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু আর খাওয়া যাবে না। এরপর আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়বো। নাড়তে নাড়তে যখন মনে হবে যে না এটা আর বেশি নাড়া যাবে না, সেই পর্যায়ে আমি আলু কিউব করে রাখা ছিল সেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিব এবং এভাবে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি আলুর কিউবগুলোকে পানি দিব না, এবার এগুলোকে আমি ঢেকে রাখবো। ঢেকে মিনিট খানিকের মতো রেখে দিব। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। 1 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে রাখবো। তুলে এবার ভালোভাবে আর একটু ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি এবার যে কেটে রাখা শিম ছিল, শিমগুলোকে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার কারণ হচ্ছে হলুদ, লবণ এবং পেঁয়াজ মরিচ যেগুলো আছে সেগুলো এর মধ্যে যাতে ভালোভাবে যায়। তা না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এবং এর মধ্যে লবণ না গেলে একদমই ভালো লাগবে না। এই জন্য ভালোভাবে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে আমি এক্ষেত্রে কোনো রকম পানি ব্যবহার করব না। জাস্ট একটু ভালোভাবে আলুর সাথে নেড়ে নিব। ওদিকে কিন্তু আলুটা 1 মিনিট যে দমে রেখেছিলাম তাতে কিন্তু ভালোভাবে একটু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি ঢেকে রাখবো। ঢেকে মিনিট 2 মতো রাখবো। শিম থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু শিমটা অর্ধেক পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি 2-3 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আবার একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে দেখব যে শিম থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই দেখেন পানিটা বের হয়েছে দেখাই যাচ্ছে এবং অল্প পরিমাণে পানি বের হয়েছে এবং শিম কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু টমেটো দিয়ে নিলাম। শিম ভাজিতে যদি টমেটো দেওয়া যায় এবং আলু দেওয়া যায় তাহলে একটু টকটক ভাব আসে, তখন কিন্তু এই শিম ভাজিটা খেতে অনেক মজা লাগে। এবং যদি শিমটা হয় একটু বীজ আলা শিম পরিপক্ক শিম, তাহলে কিন্তু সেই শিম ভাজিটা খেতে ভীষণ মজা লাগে। এটা বড় থেকে ছোট সবাই এই প্রসেসে রান্না করলে মজা করে খাবে এবং চেটে পুচে খাবে। তো এই প্রসেসে আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে টমেটো দিয়ে নিলাম। টমেটো দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে না এবার একটু পানি দিতে হবে, নাহলে শিমটা পুরোপুরি সিদ্ধ হবে না। তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। বেশি পরিমাণে কিন্তু পানি দিবেন না, বেশি পরিমাণে পানি দিলে শিমটা একেবারে ঘেটে যাবে। তো অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে আমি এবার তুলে নিলাম ঢাকনাটাকে। কিছুক্ষণ পরে জাস্ট মিনিট খানিকের মতো আমি তুলে নেওয়ার পর দেখলাম যে না ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি এক টুকরো শিমকে একটু তুলে দেখব যে লবণ ঠিক আছে কিনা বা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। জাস্ট চেক আউট করে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা। তো লবণ চেক করার পরে যদি মনে হয় যে না লবণ ঠিক আছে এবং শিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই। ঢাকনাটা খুলেই রাখতে হবে এবং যে বাড়তি পানিটুকু আছে খুলে রেখে দিলে এভাবে চুলার আঁচে অল্প মিডিয়াম হাই হিটে রান্না করলে পানিটা শুকিয়ে যাবে এবং শিমের যেটুকু কাঁচা কাঁচা ভাব থাকবে সেটুকুও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর টমেটো তো নরম জিনিস, সেটা অল্পতেই গলে যায়। তো এখানে ভালোভাবে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আরেকটু আমার শিমটা হবে, পুরোপুরি সিদ্ধ হয় নাই, তার জন্য আমি এখানে রেখে দিচ্ছি, কিন্তু আমি এবার কিন্তু ঢাকা দিয়ে দিব না।
তো আমার শিমভাজি কিন্তু অলমোস্ট হয়ে গেছে, পানিটাও প্রায় শুকিয়ে গেছে এবং দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে পানিটাও শুকিয়ে গেছে এবং শিমভাজিটাও কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা এবং কত সুন্দর আসছে, অনেক সুন্দর কিন্তু ফ্লেভার আসছে। এটা তো টমেটোর ফ্লেভার। আপনারা অবশ্যই সহজ উপায়ে যারা নতুন রাঁধুনি এইভাবে রান্না করবেন, পরিবারের মানুষকে খাওয়াবেন, তারা খুব খুশি হবে এবং রান্নার প্রশংসা করবে। আর এভাবে রান্না করলে আপনারও ভালো লাগবে, খেতে ভীষণ মজা হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।